আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদু, বাংলাদেশ এমন একটা জায়গায় আপনি যখন জন্মগ্রহণ করবেন মানে ভূমিষ্ঠ হইবেন, এই ভূমিষ্ঠ হওয়ার থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত মানে এক কদম দেবেন, চান্দা দেবেন। হ্যাঁ, মানে চান্দাটা এমন একটা অবস্থা এবং এমন একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে আপনি চান্দা ছাড়া আপনি কিছু করতে পারবেন না, কোথাও যাইতে পারবেন না, এবং কোনো কিছু কিনতেও পারবেন না, কোনো কিছু ব্যবসা করতে পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না, কোনো কিছু মানে আগাইতেই পারবেন না। মানে এক কদম যে আগাইবেন এই এক কদমও চান্দা দিতে হইবে আর কি। এমন একটা অবস্থা দেখেন। বাংলাদেশ সামনে নিজের একটা দেশ, নিজে এই জায়গার নাগরিক। হ্যাঁ, জন্মসূত্রে আমরা একটা নাগরিক। আপনার বাপদাদারা এই দেশে থেকে গেছে, আপনিও আছেন এই দেশে, কিন্তু আপনার কোনো কিছু করতে গেলে চান্দাটা একেবারে মাস্ট বি, মানে চান্দা আপনার দিতেই হইব, আপনি হতে বাঁচেন আর মরেন। হ্যাঁ, আপনি যখন জন্মগ্রহণ করছেন এই সময় কি জন্ম সনদ নিতে হয়েছে, এই সময় কিছু দিতে হয়েছে, না দিলে জন্ম সনদ হারা দেয় না। বড় হয়েছে, স্কুলে ডোনেশন দেওয়া লাগছে, স্কুলে বাড়তি টাকা দিতে হইতেছে। হ্যাঁ, বছরের পর বছর কলেজ ভার্সিটি শেষ করিয়া চাকরি জীবনেও মানে চান্দা, মানে আপনি যে জায়গায় যাইবেন চান্দা ছাড়া আর কোনো কিছু নাই। হুম, মনে করছিলাম যে দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ সবকিছু সুন্দরভাবে চলবে, সবাই মিললে একটা বাংলাদেশ গড়বে, নতুন বাংলাদেশ। কিন্তু ওই বিগত 16-17 বছর আগেও যেরকম ছিল, বর্তমানে এখনো যে অবস্থা, ভবিষ্যতে মনে হয় এইরকমই থাকতে যাইবে আর কি, আর কোনো পরিবর্তন হইবে না। আপনি কোথাও যাইবেন, ব্যবসা করতে যাইবেন, কি এ জায়গায় আপনি বড় অঙ্কের মোটা অঙ্কের মান্থলি একেবারে মাসে মাসে আপনার কি দিতে হইবে, চান্দা দিতে হইবে। আর এখন চান্দার সিস্টেমটা একটু অন্যরকম আর কি। চান্দার সিস্টেম অন্যরকম এরকম হলো যে আপনি যদি সমঝোতার মাধ্যমে চলতে থাকেন, চলতে পারেন, তাইলে কিন্তু এটার কোনো চান্দা বলে না। হ্যাঁ, এটারে কিন্তু মানে কি একটা অন্যরকম একটা সিস্টেম চিন্তা করে দেখেন যে আপনি সমঝোতা করে চলবেন, তখন আর সেটা চান্দা হইবে না। এখন বাংলাদেশে আমরা যারা বাঙালি আছে এগো কোনো জায়গায় কিছু করতে হইলে, হ্যাঁ কোনো কিছু আগাইতে গেলে আমাকে সমঝোতার মাধ্যমে চলতে হইবে, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, কেউ কেউ এই ব্যাপারগুলা কয়, আবার কেউ মসজিদ যে সহ্য করে, আবার কেউ এই ব্যাপারগুলো সহ্যই করতে পারে না, মান্য নিতে পারে না আর কি। দেখেন, আমনের জায়গা, আমনের দেশ, আমনের সব, আমনের টাকা, কিন্তু হ্যার ভাগ লয়, লভ্যাংশ লয় আর এক পক্ষ। কি একটা সিস্টেম, একটা চিন্তা করে দেখেন। হ্যাঁ, যে আপনি জায়গায় ব্যবসার টাকায় নিজে ইনভেস্ট করতেছেন, নিজের বুদ্ধি খাটাইতেছেন, নিজে জনবল খাটাইতেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশ জানি উন্নত হয়, বাংলাদেশের লোকজন জানি মানুষজন খাইয়া মরতে পারে। হ্যাঁ, আর এই জায়গায় একদল সবসময় কি চান্দার লোকে বসে থাকে যে হ্যাঁ চান্দা দিতে হইবে, ট্যাক্স দিতে হইবে, তা না হইলে কোনো কিছুই করণ যাইবে না। তো দাদা, মোরা চাই একটা চান্দা মুক্ত বাংলাদেশ গড়তে। হ্যাঁ, চান্দা মুক্ত বাংলাদেশে থাকতে চাই, মুইও থাকতে চাই, মোর ভবিষ্যৎ প্রজন্মও থাকতে চাই। এইটাই আসলে সবার কাছে কামনা। আর এখন যে অবস্থা চলতে আছে, মানে প্রত্যেকটা জায়গায় যেভাবে চান্দা উড়াইন হইতেছে আর নেওয়া হইতেছে, এখন কোয়া উচিত যে তোমরা যারা আশেপাশে থাও তারা কি করবা, সাথে সাথে যখন যে জায়গায় গ্যাঞ্জাম হইতেছে হয় লাইভ করবা, নাই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেবা, কেডা চান্দা নেয় আর কেডা চান্দা দেয় আর কি। এইতে যদি কিছুটা উন্নতি, আবার হ্যাঁ যে করবেন, আপনার নয় ভিডিও ছাড়িয়ে দিচ্ছেন, এর পরের দিন এই আপনিই শেষ। কি একটা দাদু, আজব দুনিয়া, আজব দেশের ভিতর বাস করতেছি আমরা। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।